নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই পপুলার একটা ইন্টারন্যাশনাল রেসিপি, রামেন নুডলস। যারা নুডলস আর স্যুপ দুটোই খেতে খুব পছন্দ করেন তাদের জন্য এই রামেন নুডলস খুবই লোভনীয়। তাহলে চলুন দেখে নিই এই জনপ্রিয় বিদেশি রান্না আমরা বাড়িতে খুব সহজে কি করে তৈরি করব। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই সহজ উপায়ে দারুণ দারুণ রান্নার রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করতে ভুলবেন না। সবার প্রথমে আমি চিকেনের একটা বোনলেস ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু চিড়ে চিড়ে নিয়েছি। এটাকে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো 1/4 টিস্পুন, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ব্ল্যাক সোয়া সস। ব্ল্যাক সোয়া সসের পরিবর্তে আপনারা ভিনিগার বা পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। এবারে সব কিছুকে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে এটাকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তবে বেশি সময় রাখতে পারলে কিন্তু চিকেনটা আরও ভালো সফট হবে। এবারে আমরা নিয়ে নেব নুডলস। মার্কেটে এই ধরনের কোরিয়ান রামেন নুডলস কিনতে পাওয়া যায়। আমি নিউ মার্কেট থেকে এই নুডলসগুলো কিনেছি। এই রামেন নুডলসগুলো কিন্তু বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়, দামও অনেকটা বেশি। এগুলো প্রায় 120-30 টাকায় পাওয়া যায়। আপনারা এই রামেন নুডলস অনলাইনেও পেয়ে যাবেন। তবে যেহেতু এই রামেন নুডলস সব জায়গায় পাওয়া যায় না, তাই আমরা লোকাল মার্কেটে বা দোকানে যে সমস্ত নুডলসগুলো পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করে এই রেসিপিটা ট্রাই করতে পারি। আমি 24 টাকা দামের একটা ম্যাগি নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করে নেব। প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল আমি গরম করে নিয়েছি। জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি। আর যেরকম ম্যাগিটা 2 মিনিট সিদ্ধ করতে হয় সেরকম 2 মিনিট সিদ্ধ করে নেব। 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ম্যাগিটাকে আমি সিদ্ধ করে নিলাম। তারপরে ওভেনটাকে অফ করে দেব আর জলটাকে ঝরিয়ে নেব। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 1 টেবিলস্পুন পরিমাণে অলিভ অয়েল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল বা সিজেমি অয়েলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো মাশরুম। আমি 2 টুকরো করে মাশরুমগুলোকে কেটে নিয়েছি। মাশরুমের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর ব্ল্যাক সোয়া সস দিয়ে দেব 1/2 টিস্পুন। এবারে সব কিছুকে দিয়ে মাশরুমগুলোকে ফ্রাই করব মিনিট 2। ফ্লেমটাকে হাইতেই রাখবো ফ্রাই করার সময়। 2 মিনিটের মতন আমি মাশরুমগুলোকে ফ্রাই করে নিলাম। এবার এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেব। তারপর প্যানের মধ্যে আবারও 1 টেবিলস্পুন আমি অয়েল দিয়ে দিচ্ছি, অলিভ অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের ব্রেস্ট পিস। এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট ফ্রাই করব। 2 মিনিট হয়ে গেলে চিকেনের পিসটাকে উল্টে দেব। এইভাবে 2 মিনিট পর পর উল্টে পাল্টে প্রায় 10 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে ফ্রাই করতে হবে। 10 মিনিট উল্টে পাল্টে চিকেনটাকে ফ্রাই করে নিলাম। এবারে চিকেনটা ফ্রাই করা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। তারপর সামান্য ঠান্ডা হতে দিয়ে এটাকে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। চিকেন ফ্রাই করে নেওয়ার পর সেই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লম্বা করে কেটে নেওয়া গাজর। এর মধ্যে আলাদা করে বেশি অয়েল অ্যাড করার প্রয়োজন নেই। গাজরগুলোকে আমি মিনিট 2 ফ্রাই করব মিডিয়াম টু হাই ফ্লেমে। ফ্রাই করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে আরও কিছু সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন, যেমন ব্রকোলি অথবা বিনস অথবা ক্যাপসিকাম। তবে কোনোটাই 2 মিনিটের বেশি ফ্রাই করব না, কারণ ভেজিটেবলসগুলো যাতে ক্রাঞ্চি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। গাজরগুলো 2 মিনিট ফ্রাই করা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। এবারে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণে অলিভ অয়েল। তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব। তারপর এটাকে ঢেকে দিয়ে লো ফ্লেমে 3 মিনিট রান্না করব। 3 মিনিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, আর দিয়ে দেব 1 চিমটি গোলমরিচের গুঁড়ো। এগ পোচটা রেডি হয়ে গেল। এটাকেও তুলে রেখে দেব। এইভাবে রামেনের আমি সমস্ত টপিংসগুলো রেডি করে নিলাম। এবার আমরা চলে যাব রামেনের ব্রথটা রেডি করব। নিয়ে নিয়েছি একটা প্যান, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন অলিভ অয়েল। তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি। আমি 10-12 কোয়া রসুন ফাইন চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের নিচের দিকে যে পেঁয়াজ থাকে সেই পেঁয়াজ কুচি 3 টেবিল স্পুন। এবার রসুন আর পেঁয়াজটাকে 1 মিনিট ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। রসুন পেঁয়াজটাকে 1 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে 1 লিটার পরিমাণে জল অ্যাড করে দেব। তার মধ্যে আমি দিয়ে দেব চিকেন স্টকের কিউব। এগুলো বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের। আমি এখানে একটা কিউব এর মধ্যে এভাবে ভেঙে দিয়ে দেব। আপনারা চাইলে বাড়িতে তৈরি করা চিকেন স্টকও ব্যবহার করতে পারেন 1 লিটার পরিমাণে। যাদের কাছে এই চিকেন স্টকের কিউব থাকবে না, তারা বাড়িতে কি করে চিকেন স্টকটা তৈরি করবেন সেই রেসিপির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে গোচুজাং সস। এই গোচুজাং সস হলো কোরিয়ান চিলি পেস্ট। এই গোচুজাং সস যদি হাতের কাছে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এই স্টকের মধ্যে 1 টিস্পুন পরিমাণে রেড চিলি পাউডার, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, স্বাদ অনুসারে নুন, চিনি অ্যাড করতে হবে। তবে অনলাইনে এই গোচুজাং সস কিন্তু খুব সহজেই কিনতে পাওয়া যায়। সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে ব্ল্যাক সোয়া সস। এবারে এটাকে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব, তাহলে আমাদের চিকেন ব্রথটা রেডি হয়ে যাবে রামেনের জন্য। 5 মিনিট ফুটিয়ে নিলাম। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে চলে যাব রামেনটাকে সার্ভ করব সমস্ত রকম টপিংসগুলো দিয়ে। সবার প্রথমে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি রামেন সার্ভ করার জন্য। তার মধ্যে প্রথমে নিয়ে নেব তৈরি করে রাখা চিকেন ব্রথ। আমি একটা বড় ডাব্বু হাতা দিয়ে প্রয়োজন মতো ব্রথটা এর মধ্যে নিয়ে নেব। বোলের মধ্যে চিকেন ব্রথ নিয়ে নিলাম প্রয়োজন মতো। আমি মোটামুটি বোলের হাফ পোর্শনটা চিকেন ব্রথ দিয়ে ফিল আপ করে নিলাম। এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলস কিছুটা পরিমাণে, তারপর ওটাকে একটু স্প্রেড করে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি এগ পোচ রেডি করে রাখা, যেটা আমি আগেই রেডি করে রেখেছি। দিয়ে দিচ্ছি ফ্রাই করা কিছু পরিমাণ মাশরুম, দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা গাজরের টুকরোগুলো। একটা ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে দুভাগ করে দিয়ে দিলাম। স্লাইস করে কেটে রাখা চিকেনের কয়েকটা পিসও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো স্প্রিং অনিয়ন কুচানো। এবারে 1 চিমটে সাদা তিল নিয়ে নিয়েছি আমি। এটাকে প্রথমে চিকেনের উপর দিয়ে তারপর মাশরুমের উপর দিয়ে ছড়িয়ে দেব। এবারে গরম গরম রামেন নুডলস সার্ভ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ টেস্টি রামেন নুডলস। যারা বাড়িতে কখনো রামেন নুডলস ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।